পুরীতে আমাদের থার্ড ডে। সকালের ব্রেকফাস্ট টেবিল থেকে ব্লগটা শুরু করছি। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। বাড়ি থেকে বাইরে বেরোলে আমার রুটিনে একটা চেঞ্জ হয়। তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, সকাল সকাল স্নান সেরে নেওয়া, অ্যান্ড আই এম রেডি ফর দ্য ডে। ব্রেকফাস্টে লুচি তরকারি, উপমা, পোহা যা কিছু খেতে পারো, তবে আমরা বলে রেখেছিলাম ব্রেড অমলেট। সকাল সকাল আমাদের আবার একটা ডিম খাওয়ার অভ্যেস আছে, তবে ওই পোস্তর বড়াটা ছিল গতকাল রাতের অর্ডার। রাতে খাওয়ার মতন অবস্থায় আমরা ছিলাম না, তাই বলে দিয়েছিলাম সকালে ব্রেকফাস্টে গরম গরম ভেজে দিও। এদিকে সুব্রত কিন্তু ছেলের সঙ্গে কথা বলতে ব্যস্ত। বাবার সঙ্গে ছেলের অফিস রিলেটেড যত রকম কথাবার্তা এই সময় হয়। ব্রেকফাস্টের পরে চা নিয়ে সময়টা কিন্তু আমরা বাগানেই কাটিয়েছি। বাড়ির সঙ্গে এত সুন্দর লন আর গার্ডেন ছেড়ে রোদে পুড়ে পুড়ে অন্য কোথাও ঘুরে বেড়ানোর কোনো মানেই হয় না। ভেজা ঘাসের উপর খালি পায়ে হাঁটতে হাঁটতে প্রিটি উম্যানের ওই সিনটা মনে পড়ছিল, যেখানে রিচার্ড গিয়ার ফার্স্ট টাইম খালি পায়ে ঘাসে হাঁটছিল। আমাদের রুমের ঠিক বাইরে ঠাকুরের আসনটা, আর সকাল বিকেল দুবেলা এখানে সুন্দর করে পুজো দেওয়া হয়। আমার গোপাল সবসময় আমার সাথে থাকে, তবে আমি তোমাদের বেশি কিছু কখনোই দেখাই না, কারণ আমি মনে করি ঈশ্বরের সেবা যে যার নিজের মনের মতন করে। আচ্ছা, তোমাদের এই কাশ্মীরি স্যুটটা মনে আছে? এই কাশ্মীরি কুর্তিটা সেই যে আমি কিনেছিলাম মেলা থেকে, কাশ্মীরি স্টল থেকে। এটা তোমাদের তখন আমি বলেছিলাম যে তোমাদের দেখাবো পরে। আমার ভীষণ পছন্দ, ওয়ান অফ মাই ফেভারিট কুর্তিস বলতে পারো। কেমন লাগছে বলো তো? তোমরা বলো হ্যাঁ কেমন। আমার তো ভীষণ ভালো লেগেছে এটা। ওকে আমরা নিয়ে চলে এসেছি ভেতরে, ওরা একদম ভেতরে ঢোকে না। এটা খুব ভালো বাচ্চা, খুব ভালো বাচ্চা। না সো ওয়েল মেইনটেইন। হ্যাঁ এগুলো কোড দেখো না। We are going to this restaurant. এই রেস্টুরেন্টে যাচ্ছি লাঞ্চে। খেতেই চলে এলাম, তার মানে বুঝতেই পারছো একদম এখান থেকে আমাদের হোমস্টে থেকে একেবারেই কাছে। ওয়াইল্ড ক্রাস সি ফুড। হ্যাঁ খালি তো আছে। এটা কি? দিস ইজ আ প্লেস ফর মকটেলস। আমাকে বলেছে অবন্তী ঘি অন্না মটন। আর খাবো না, মুখটা মরে যাবে। সুব্রত এখানে এসে মাছ অর্ডার করেছে, লোকাল কুইজিন অর্ডার করেছি এখানকার। ডালমা, তারপরে মাছের স্টিম পত্র পোড়া বা কিছু একটা পাতায় পুড়িয়ে পুড়িয়ে মনে হয় করে। আর করেছি পমফ্রেট। দেখাবো দাঁড়াও। इसको क्या बोलते हैं इसको? माछो पत्र पोड़ा। हाँ माछो पत्र पोड़ा। স্টিমড ফিশ উইথ কোরিয়ান্ডার। যা বললো এটার মধ্যে আছে ধনে পাতা, রসুন আর পেঁয়াজের বাটা, সেটা দিয়ে স্টিম করা। বেশ ভালো খেতে। আমরা সর্ষের তেল দিয়ে করি এরকম, কিন্তু এটা ঘি দিয়ে। বেশ ভালো খেতে, বেশ। মাছটা এত ফ্রেশ, মাছ খেতে ভয় লাগে সব জায়গায়। ইটস সো ফ্রেশ। নেক্সট টাইম ইউ কাম টু পুরী, তোমরা পুরীতে আসবে, ইউ নো ওয়্যার টু ইট। ওয়াইল্ড ক্রাসে ডেফিনেটলি এসো। আর বাদ বাকি কী কী আমরা অর্ডার দিয়েছি সেটাও তোমাকে বলে দিচ্ছি, আর কেমন খেতে সেটাও বলছি। আমাদের লাঞ্চ এসে গেছে, দেখো কি কি অর্ডার করেছি। আচ্ছা ये ज़्यादा हो जाएगा भाई। ओ राइस, हाँ एक राइस कैंसिल होगा। स्टीम राइस देखो ना, इसी में हो जाएगा हमारा। हमें तो पता नहीं था कि इसके साथ आता है राइस, नहीं मालूम था। उसको ले जाओ भाई। আচ্ছা, এটার সঙ্গে ভাত অলরেডি দিয়েছে, আর আমরা আগে একটা স্টিম রাইস অর্ডার করেছিলাম, তাই বেশি হয়ে যাবে, ওটাকে ফেরত দিয়ে দিচ্ছি। পমফ্রেট ফ্রাই, মাটন রাইস। ইয়া দিস ইজ এ কমপ্লিট মিল। এটা আজকে আমাদের দুপুরের খাওয়া। ভেরি লাইট, ভেরি লাইট, কিন্তু কি সুন্দর টেস্টটা। লাইট মশলা বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে মশলা আছে।
এভরি বাইট ইজ সো ফুল অফ ফ্লেভার, এত হালকা আমি চামচ ছেড়ে দিয়ে হাত লাগিয়েছি। ইটস ওয়ান্ডারফুল, প্লিজ এইটা ট্রাই করো। এত হালকা, এত লাইট। শেফের সঙ্গে কথা বলতে হবে, রেসিপিটা একবার জিজ্ঞেস করবো। ডিম ফিশ খেলাম, মাছও পত্র পোড়া, তারপরে খেলাম মাটন, ঘি অর্ণ মাটন, আর খেলাম পমফ্রেট, তন্দুরি পমফ্রেট। সব মিলিয়ে আমাদের বিল হয়েছে 1307, 1300 টাকা। সুব্রতর রিকোয়েস্টে শেফকে ডেকে আনা হলো। ঘি অর্ণ মাটনের রেসিপি নিতেই হবে। কোনো মাটন প্রিপারেশন যে এত লাইট হতে পারে আমরা ভাবতেই পারিনি। অ্যান্ড দ্য শেফ ওয়াজ সো নাইস। উনি কিন্তু খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে দিলেন মাটনটা কী করে বানাতে হবে, তবে কোনো শেফই পুরোটা বলবে না। ছোট্ট করে তোমাদের এই হোমস্টেটার একটা ট্যুর দিয়ে দিই। ওই যে দেখছো মেন গেট, ওখান থেকে শুরু হচ্ছে প্রপার্টিটা। দিস ওয়াজ লিড জাস্টিস মহাপাত্রস রেসিডেন্স, আর সেই জন্যই এই হোমস্টেটার নাম জাজেস কোর্ট। এখন ওনার গ্র্যান্ড ডটার অর্চনা এটা দেখাশোনা করেন। বাংলোটায় 4টে রুম আছে, একটা খুবই বড় যেটায় আমরা আছি, অন্যটা তার চেয়ে অনেকটাই ছোট, আর 2টো রুম খুবই ছোট। ওপরে একটা ড্রাইভার্স রুম আছে, চাইলে পুরো বাংলোটাকেই বুক করা যায়। সব ইনহাউস স্টাফ। আর এই দেখো, এটা হচ্ছে ওদের গার্ডেনটা, অনেকটা এরিয়া নিয়ে। এই যে পেনি অ্যান্ড ব্রুনো, এই দুটোকে নিয়ে আমার খুব ভালো সময় কেটেছে। অ্যান্ড ইয়েস, ইট ইজ পেট ফ্রেন্ডলি। তোমাদের আমি আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। সো দিস ইজ দ্য রুম। এখানে 2 রকম রুম আছে, একটা বড় আর একটা ছোট। দিস ইজ দ্য বিগার ওয়ান। এই ওল্ড ফার্নিচার্স, ভিন্টেজ লুক একটা টিভি আছে, সেই আগেকার পুরনো চেয়ার্সগুলো, কি সুন্দর দেখতে বলো চেয়ার্সগুলো। জাস্ট সি দ্য ড্রেসিং টেবিল, কি সুন্দর ড্রেসিং টেবিলটা, মনে হচ্ছে নিয়ে চলে যাই বাড়ি। ড্রেস চেঞ্জ হয়ে গেছে। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি বিচের দিকে। আশায় যাচ্ছি একটা যদি ফুট ম্যাসাজ করাতে পারি বিচে বসে। This act of kindness always touches me. আমরা যাচ্ছি ব্লু বিচের দিকে, জাস্ট 500 মিটার্স ওয়াক। আর রাস্তায় চায়ের দোকান পেয়েই বসে গেলাম। যে দিদিটা চা বানাচ্ছিল, সুব্রত ওয়াজ কমপ্লিমেন্টিং হার অন হার স্মাইল। আমাকেও বলছিল, দেখেছো কি সুন্দর হাসিটা। দিদি একটা লজ্জা মাখানো হাসি দিয়ে আমাকে 1 কাপ এক্সট্রা চা দিয়ে দিচ্ছিল। আমি বললাম, না, ফেরার সময় তোমার দোকান থেকে আর 1 কাপ চা খেয়ে যাব। এই যে পরিষ্কার সুন্দর রাস্তাটা দেখছো, এটা সোজা চলে যাচ্ছে ব্লু বিচের দিকে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে কি ভালো লাগছিল। ঝোলাটাকে ধরিয়ে দিয়েছি সুব্রতকে, বড্ড ভারী। ওর মধ্যে 1 লিটারের একটা জলের বোতল আছে। জল আছে 1/2 লিটার, 400 ml। এটা হচ্ছে ব্লু বিচের পার্কিং। তো যাচ্ছে টিকিট নিতে, এখানে টিকিট নিতে হয় 20 টাকা করে টিকিট। অ্যাকচুয়ালি দিস ইজ গোল্ডেন বিচ পুরী। সো বিউটিফুল, well maintained। বাবা কি সুন্দর। হ্যাঁ, and they have got 2 flags for this, premium rating of a... আচ্ছা, বিচটা হচ্ছে গোল্ডেন বিচ, বাট দে হ্যাভ গট দ্য ব্লু সার্টিফিকেট ফর দ্য ক্লিনলিনেস, মেনটেনেন্স, সব কিছুর জন্য, বেসিক ইনফ্রাস্ট্রাকচার সব কিছুর জন্য। এখানে চেঞ্জিং রুম আছে, সব কিছু আছে। এখানে কোনো ভেন্ডার্স নেই। ওইটা ওয়ান অফ দ্য কন্ডিশনস। হ্যাঁ, ভেন্ডার্স ঢুকলেই তো এখানে চায়ের কাপ, তারপর সব কিছু পড়ে থাকবে, প্লাস্টিক, নাথিং ইজ অ্যালাউড। রাইট সাইডে ওই যে ব্যারিকেড, ওটা হচ্ছে স্বর্গদ্বার। আচ্ছা, এটা হচ্ছে গোল্ডেন বিচ,
আর ওই যে ওইখানে আরেকটা ব্যারিকেড আছে, সেখানে আমরা যাচ্ছি ফর ফুট ম্যাসাজ। সেটা হচ্ছে নীলাদ্রি বিচ। দেখো এরকম বসার জায়গা রয়েছে, কাঁধে ঝোলা, হাতে ঝুঁটি, ফকির ফকির। ব্যারিকেডটা ক্রস করে যেই নীলাদ্রি বিচে ঢুকেছি, সেই দেখো সবকিছু অ্যাভেলেবল। চাওয়ালা, ঝালমুড়িওয়ালা, ফটোগ্রাফার, ম্যাসাজ করার লোক। দেখি খুঁজে বের করি একটা, যাক পাওয়া গেছে। পুরীতে এলে বেশিরভাগ লোকই সমুদ্রে নেমে স্নান করে। আমি জলে কোনোদিনই নামি না, দূর থেকে সমুদ্র দেখি। খোলা আকাশের তলায় সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে একটা ফুট ম্যাসাজ, দিস ইজ দ্য বেস্ট পার্ট। আর ভালো লাগে লোকজন দেখতে, বিভিন্ন অ্যাক্টিভিটিস, স্মল টাইম বিজনেস। কেউ চা বিক্রি করছে, কেউ চেয়ার ভাড়া দিচ্ছে, কেউ আবার ফুট ম্যাসাজ দিচ্ছে। আর এরকম মোবাইলের যুগেও ইউ ক্যান সি সাম ফটোগ্রাফার্স। সূর্যের তেজটা যেই কমতে লাগলো, হাওয়াটাও হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। গোধূলির আলোটা যখন মুখে পড়ছিল, অ্যান্ড দ্য কোল্ড ব্রিজ টাচিং ইয়োর স্কিন, একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল, সেটা আমি বলে বোঝাতে পারবো না। জিন্দেগি না মিলেগি দোবারা ফিল্মটায় জাভেদ আখতারের লেখা পোয়েট্রিটা মনে পড়ছিল। এই মুহূর্তটা আর আমার ফিলিংসটাকে ডিসক্রাইব করার জন্যে পারফেক্ট। पिघले नीलम सा बहता हुआ ये समा, नीली नीली सी ये खामोशियाँ, ना कहीं ज़मीन ना कहीं आसमां, सिर्फ मैं हूँ, मेरी सांसें हैं और मेरी धड़कनें, ऐसी गहराइयाँ, ऐसी तन्हाइयाँ, और मैं, सिर्फ मैं। अपने होने पर मुझको यकीन आ गया। আজকে ছিল পুরীতে আমাদের শেষ দিন। সকাল থেকে সন্ধে দিনটা আমার কেমন কাটলো তোমাদেরকে পুরোটাই প্রায় দেখিয়ে দিলাম। রুমে ঢুকতে না ঢুকতেই গরম চা রেডি ছিল, আর সঙ্গে ছিল কুমড়ো ফুলের বড়া। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবে কিন্তু। চলো তাহলে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।